নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের তেল ঝোল। ইলিশের তেল ঝোল বানানোর জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এখানে বেশি হলুদ দেওয়া যাবে না। ইলিশ মাছে হলুদ দিলে কিন্তু ইলিশের গন্ধটা চলে যায়, তার জন্য সামান্য একটু হলুদ দিলেই হবে। আর আমি যখন ইলিশ মাছটা ধুয়েছি তখন কিন্তু আমি 2 বার ধুয়ে নিয়েছি, কারণ কি বেশি ইলিশ মাছ ধুলে ইলিশের গন্ধ চলে যায়, তার জন্য বেশি ধোয়ার দরকার নেই, 1-2 বার ভালো করে ধুয়ে নিলেই হবে। আমার মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা ফ্রাই করতে দেব। ফ্রাই করার সময় কিন্তু হালকা আমি ফ্রাই করব। একটা কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যেহেতু ইলিশের তেল ঝোল, তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি দিয়ে দেব তাতে হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি ইলিশ মাছগুলি হালকা ফ্রাই করে নেব। ইলিশ মাছের এই রান্নাটা খুবই সহজ একটা রান্না। তোমরা যারা বাইরে থাকো, হাতে একদমই সময় কম, তারা খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবে। মশলার জন্য একটা বাটি নিয়ে নেব, আর তাতে নিয়ে নেব স্বাদ মতন নুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর নিয়ে নেব 1 চা চামচ জিরের গুঁড়ো। তোমরা যদি লঙ্কার গুঁড়ো পছন্দ না করো তাহলে এখানে কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পেস্ট হাফ চা চামচ দিলেই হবে। এবার এই সব গুঁড়ো মশলাগুলি আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে। আমি কিন্তু মাছগুলি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার অন্য পিঠটাও আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি হালকা করে সব ভেজে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাটা মাছের মধ্যে দিয়ে দেব। মশলা দেওয়ার পরে মাছগুলিতে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপ জল। জল দেওয়ার পরে যখন মাছটা ভালো করে ফুটে আসবে, তারপরে আমি দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে মাছের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর ইলিশের কী কী রেসিপি তোমরা পছন্দ করো সেটাও আমাকে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। এতে আমার সব রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।